কানের ফুলের চারা থেকে ফুল পুষ্পটিত হয়ে সেই ফুল তুমি ভক্তিরূপী ফুল তুমি গোবিন্দের চরণে দিতে পারবে। গুরুদেব তোমাকে বাগান করে দিল, গুরুদেব কিন্তু বাগান পরিচর্যা করবে না। এই জন্য বাগান তোমাকে করে দেবে, বাগান তোমাকে নিজেই পরিচর্যা করে সেই বাগান থেকে ফুল ফোটাতে হবে, না হলে তোমার কৃষ্ণ চরণে তুমি পুষ্প দিতে পারবে না। শাস্ত্রে বলছে বহিরঙ্গের পুষ্প দিয়ে গোবিন্দর যে আমরা সেবা করি এটা হচ্ছে দেখানো, আর অন্তরের ভক্তিরূপী পুষ্প দিয়ে যদি গোবিন্দের সেবা দিতে পারি, গোবিন্দের চরণে দিতে পারি, সেটা হচ্ছে গোবিন্দের প্রিয় বস্তু, সেটাই দিতে হবে। তো সেই রকম বাবা এই যে গোবিন্দের রূপখানা, গোবিন্দের রূপখানা বলতে গেলে হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিকে পুষ্পটিত করতে হবে। শুধু যে বলছে তার পুষ্পটিত করলে হবে না, যারা শ্রবণ করছে তাদেরও হৃদয়ে সেই গোবিন্দের চিত্রখানা, গোবিন্দের ছবিখানা পুষ্পটিত করতে হবে। কেননা শাস্ত্রে বলেছে কৃষ্ণ নামে অমৃত সমান, যেবা শোনায় যেবা শোনে উভয় ভাগ্যবান। হরি বল হরি বল হরি বল।